আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ। এটা হচ্ছে ভাইয়ের শ্বশুরবাড়িতে যেদিন গিয়েছি তার পরের দিন, শনিবার দিন দুপুর ১২টা কি ১টার দিকের ভিডিও। তো আমরা সবাই মিলে ওদের জায়গায় আছে, সেই জায়গায় যাচ্ছি দেখতে। আর এটা হচ্ছে সোনারগাঁ নারায়ণগঞ্জের ঐতিহ্যবাহী সুতার একটা কি বলা হয়, সুতা পাকানো বা সুতা বটা বা এটাকে প্রসেস করার একটা কাজ। এই অঞ্চলের ঐতিহ্যবাহী কাজ। এখানকার ছেলেমেয়ে উভয়ই এই কাজগুলি করে, ভালো লাগে। এখান থেকে সুতাগুলি মিশ্রণ করে বা কিভাবে জানি পেঁচানো হয়, যাই হোক এটা আমি জানি না। তো কি সুন্দর একটা প্রজাপতি দেখেন, খুব সুন্দর লাগতেছে প্রজাপতিটা দেখতে। তো প্রজাপতিটা তো দেখতেছি, ভালো লাগতেছে। আর এটা হচ্ছে ওদের গ্রামের প্রাইমারি স্কুল। স্কুলের ভিতরে এসেছি, স্কুলটা বন্ধ, তারপরে বাচ্চারা খেলাধুলা করে। এখানে একটা ভাগ্নিকে নিয়ে এসেছিলাম সাথে করে, আমার মেয়ে আর আমরা একসাথে আছি। তো প্রাইমারি স্কুল যেহেতু সুন্দর, তো সুন্দর থাকার কথা। গাছের পাতাগুলি খুব সুন্দর বাতাস দিতেছে, ভালো লাগতেছে। আমার মেয়ে, এই যে নাসিমের ওয়াইফ, আর হচ্ছে নাসিমের শালিকাও আছে এখানে। আমার বিয়ানকে তো আমি খুঁজে পাচ্ছি না। আমার বিয়ানের মন খারাপ, শরীর ভালো না, অসুস্থ হয়ে গিয়েছে। তো এই যে আমার মেয়ে দেখেন ওখানে উঠতে চাচ্ছে। তো আমার মেয়েকে বলতেছি পড়ে যাবা, তুমি ছোট না, ওরা এটা ছোট বাচ্চাদের। আমার সাথে তর্ক করে সে উঠতে গিয়ে পড়তে নিয়েছিল। এই বাবুটা খুব সুন্দর আমাদের সাথে ঘুরতেছে। অনেক বাতাস ছিল বাহিরে, প্রচুর বাতাস, খুব ভালো লাগছে। বিশেষ করে ওদের গ্রামটা, আমার নানার বাড়ির পাশে, কিন্তু আমি এই পর্যন্ত আমার নানার বাড়িতে শুধু আজকে সকালে গিয়েছি। এই যে আমার বিয়ানকে দেখে নেন, আমার বান্ধবী, এটা আমার মেয়ে। তো প্রচুর বৃষ্টি হচ্ছে, বাসায় চলে এসেছি, এই বৃষ্টিতে ভিজবো। বৃষ্টিতে ভিজার ভিডিও করিনি, কারণ শরীরে কাপড় চোপড় একদম স্কিনের সাথে লেগে থাকে। ওটা হচ্ছে দাদু, মিমের দাদু এটা। তো দাদু যেন কাপড় চোপড় ওঠানোর জন্য ছাতা মাথায় দিয়ে যাচ্ছে। আমি রুমে বসে বসে ভিডিও করতেছি দাদুকে। তো দাদুকে বলতেছি আসেন, আর এই ডগিটা ওরা পালন করে, পোষা টমি, ওর নাম হচ্ছে টমি। এই যে মিম বেরিয়েছে, মিম এখন বলতেছে আমি নামবো বৃষ্টিতে, আপু নামবেন না? তো আমি বললাম হ্যাঁ নামবো। তো মিম নেমে গিয়েছে, আমি এখন নামবো। প্রচুর গোসল করেছি আর শাপলা ফুল তুলেছি, অনেক শাপলা তুলেছি। আর ওই যে পেয়ারাগুলি ওইখান থেকে উঠায় নিয়ে এসেছি, খেয়েছি, নৌকায় গোসল করেছি, ওইটার ভিডিও করে নিই। কারণ হচ্ছে বৃষ্টির ভিতরে ভিডিও করতে গেলে মোবাইল পড়ে যেতে পারে, পানিতেও পড়তে পারে, এই জন্য ওইটার ভিডিও করিনি। তো এই যে দেখেন, আমার পায়ে আবার একটু মেহেদি দিয়েছিলাম, সেটাও শ্যুট করলাম। কেমন হয়েছে দেখেন। এই শাপলাগুলি আমি বাসায় নিয়ে যাব। দুপুরে খানার জন্য খালাম্মা অনেক রকম আইটেম করেছে। কারণ যে বললাম আমার ভাই শ্বশুরবাড়িতে এত এত আইটেম, আমি খাবার ২-১ রকম নিয়ে আর খেতে পারি না, এত পরিমাণে খাবার। আজকে শুধু ভর্তা, ছোট মাছ, করলা ভাজি, চিংড়ি মাছ দিয়ে, ইলিশ মাছ, পাবদা মাছ, অনেক কিছু শাক, ২ আইটেমের শাক। তো এই খাবারগুলি আমার কাছে খুব ভাল লাগে। খুব মজার ছিল খাবারগুলি, প্রাণ ভরে খাচ্ছি। এত খাবার খেয়ে শেষ করার মতো না, প্রচুর খাবার। আর ডালটা তো অসাধারণ, মাসকালার ডাল। খালাম্মার হাতে রান্না খুব মজা। খালাম্মা অসুস্থ, খালাম্মা হসপিটালাইজড হবে কালকে, মনে হয় একটা অপারেশন আছে খালাম্মার। তো যাই হোক, অনেক রকম আইটেম খাবার করেছে, একসাথে টেবিলে বসেছি, বলেছি আর ওই রুমে নেওয়া দরকার নাই, এখানে বসে খাবো। যে দাদু, আমার মেয়ে, আমরা সবাই একসাথে বসেই খাবো। আমার মা সালাদ খাচ্ছে। মার গ্রাম না, আমার মার তো গ্রাম এটা, তাই না? তো এই যে দুপুরে খাওয়া দাওয়া শেষ করে বিকালে বের হয়েছি, নারায়ণগঞ্জ বন্দর সাবদি এলাকায় যাচ্ছি। সাবদিতে অনেক সুন্দর নাকি লোকেশন, নৌকায় ভ্রমণ করব। আমি বলতেছি সবাই চলে আসেন আমাদের সাথে ঘুরতে, আর সবাই ভিডিও দেখে কমেন্ট করবেন। হুম, অটোতে উঠে গিয়েছি। এইটা হচ্ছে আমার বান্ধবী। আমার বান্ধবী খুব লজ্জা পায়, সামনে 2টা বিয়াই। আর এই যে আমার মেয়ে আর আমাদের বউ, আমাদের ছোট বৌমা, এই যে আমার বান্ধবীর সাথে আমি একটু ভিডিও করতেছি, বান্ধবীকে বলতেছি বান্ধবী পোছলও। তো চলে এসেছি সাবদি, এত সুন্দর, উফ! আমি মনে বিগত 5-7 বছরে এরকম এনজয় করিনি। তো গত বছর এনজয় করেছিলাম লাবণীদের বাসায় যেয়ে, গ্রামে যেয়ে, কুমিল্লাতে অনেক মজা করেছি। আর
এবার খুব মজা করলাম। তবে ভাগ্য গুণে আমার ২টা ভাইয়ের শ্বশুরবাড়িতে আমি খুব আপ্যায়ন পাচ্ছি। বিশেষ করে আমার বিয়াইগুলি, চাচাতো বিয়াই, মামাতো বিয়াই, ফুফাতো বিয়াই, দোনো বাড়ির বিয়াইগুলি আমার খুব ভালো। আমার আরেকটা বিয়াই আছে এখন সৌদি রিয়াদে থাকে। এটা হচ্ছে আরাসের মামা। তো বিয়াই, তুমি যদি আমার ভিডিও দেখে থাকো, তোমার কথা আমি অনেক মনে করি। তোমার কথা আমি আজকে এই বিয়ের সাথেও বলেছি যে আমার আরেকটা বিয়ে আছে, নাম রিপন। নামটা আমি একদম মেনশন করে বললাম। তো আমার ওই বিয়েটা আমাকে অনেক ঘুরাইছে, অনেক ফান করছি ওর সাথে, মজা করছি, একসাথে ঘুরছি ওদের গ্রামে যে, আবার এখানে সোনারগাঁয়ে এসেও ঘুরতেছি এই বিয়েদের সাথে, যে রাব্বি, তারপর হচ্ছে আরও কয়েকটা বিয়ে আছে, নামগুলি ভুলে গেছি। খুব মজা করতেছি, এনজয়টা খুব ভালো হয়েছে, খুব সুন্দর। এখন আমরা নৌকায় ভ্রমণ করব, নৌকাওয়ালাকে ভাড়া করতেছে। দেখেন আমার ২টা ভাইয়ের শ্বশুরবাড়িতে আমি এত মজা করতেছি, আনন্দ করতেছি, কিন্তু আমার নানার বাড়ির পাশে, আমার খালার বাড়ির পাশে আমি কারোর সাথে এরকম এনজয় করিনি। এই যে ওর নাম যেন কি, তালহা, হ্যাঁ ওর নাম হচ্ছে তালহা। ওর সাথেও মজা করেছি। এই যে রাব্বি বিয়াই, বিয়ে চলে যাবে সৌদি রিয়াদে, ও রিয়াদে থাকে আর কি, মূলত মিমের বিয়ের জন্য এসেছে ছুটিতে। অনেক মজা করছি, আমার মনটা ভরে গিয়েছে। আমার বিয়াইরা এত ভালো, এত এত মাইন্ড, মানে এত মন, এত ফ্রেশ, খুব ভালো মনের মানুষ। আমার মেয়ে, এই যে দেখেন আমাদের মেয়ে, আমাদের কন্যা ভিডিও শ্যুট করতেছে। ওদেরই তো বয়স, এখন কি আমাদের বয়স? তো অনেক মজা করেছি। এটা হচ্ছে ব্রহ্মপুত্র নদী, হ্যাঁ ব্রহ্মপুত্র মনে হয় নদীটার নাম। এই এরিয়াটা পুরা পানি আর পানি, এত ভালো লাগতেছে, বাতাস শরীরে এসে গায়ে লাগতেছে, বাতাস খুব ভালো লাগতেছে। যে আমার মেয়েকে বলতেছি ভালো করে বসো, পোজ নিয়ে, সে আসতেছে। আমাকে বলছে ভিডিও তুমি আপলোড দিবা না, তারপরও দিলাম একসাথে, যেহেতু মজা করেছি, ভালোই লাগতেছে তাই না? সবাইকে সুন্দর লাগতেছে। এই যে আমার বিয়াই, বিয়ান, আমাদের বউ, আর ওই যে উনি যিনি নৌকা চালাচ্ছে, পাইলট, নৌকার পাইলট, উনি উনি যা করতেছে বাবা। এই যে আপনাদের ফারজানা আসছে, দেখেন চশমা একটা লাগাইছে, ঠিক আছে, কি ঢং তার। বুড়া মহিলার কি ঢং, দেখেন মহিলারে, বুঝছেন? আপনাদের ফারজানা, এই যে বিআইটিআই নিয়ে বসছি, এটা পোস্ট নিব না, আমার বান্ধবী কি পোস্ট নিতে আছে, আমার বিআইও পোস্ট নেয় না, পোস্ট নিব না একটু সুন্দর করে, এটাও আমার বিআই হয়, কি যেন নামটা, তালহাই তো মনে হয়। তো অনেক মজা করলাম, এত ভাল লাগছে, মানে অকল্পনীয়। রাব্বি, রিপন আমার আরেকটা ভাইয়ের শালা লাগে আর কি, মানে ওটা আমার বিয়াই, ওটা হচ্ছে লাবণ্যর ভাই। তারপরে হচ্ছে সজীব, আমার আরেকটা বিয়াই। ওদেরও মিস করতেছে আমি। বিয়াই, আমার ভিডিও যদি দেখে থাকো, একটা কমেন্ট করো তো বিয়াই। তো যাই হোক, এই যে মেঘনা না, সরি, এটা হচ্ছে ব্রহ্মপুত্র নদী। সেখানে আমরা অনেক এনজয় করলাম, একেবারে শেষ বিকেলে, পরন্ত বিকেলে এসে পড়েছি। কিছুক্ষণ পরই সূর্য ডুববে ভাব। তারপর আমার মেয়ে কি সুন্দর এনজয় করতেছে। আসলে বাচ্চা কাচ্চাদের নিয়ে ঘোরাতে হয়, আমি প্রায় সময় ঘুরতে যাই, বেড়াতে যাই, দূরে আমার কোথাও আসা হয় না। তো এখন যাওয়ার পথে আমরা একটু ফুচকা খাবো। হ্যাঁ, নারায়ণগঞ্জের সোনারগাঁর কাইক্কারটেকের ব্রিজের নাম সবাই শুনছেন, কাইক্কারটেকের হাটের নাম সবাই শুনছেন। আজকে হাটে গিয়েছিলাম, হাটের ভিডিও কালকে দিব ইনশাল্লাহ। তো সবাই ঝাল নাগামরিচ দিয়ে ঝাল করে ফুচকা খাচ্ছি। আর আজকে আমাদের সাবদ্বীপ ভ্রমণটা, বন্দর কেমন হলো, ভিডিও রিলেটেড কমেন্ট করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আমাদের জন্য দোয়া করবেন। দেখা হবে নেক্সট ভিডিও, সেটা হচ্ছে কাইক্কারটেকের হাট। আল্লাহ হাফেজ।